আমরা আমাদের মেয়েদেরকে ডাক্তার বানাবো। আমাদের দেশে এমন অনেক গরিব লোক আছে যারা চিকিৎসার অভাবে প্রতিনিয়ত মারা যাচ্ছে। আমাদের মেয়েরা যখন ডাক্তার হয়ে যাবে তখন তারা ওদের ফ্রিতে চিকিৎসা দেবে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। আমাদের মেয়েদের ব্রেনও খুব ভালো, ওরা পড়ালেখা ভালো মনে রাখতে পারে, রেজাল্টও ভালো করে। আমাদের দেশে ভালো ডাক্তারের অনেক কমতি। আমাদের মেয়েরা যদি ডাক্তার হয় তাহলে দেশের সম্পদ বাড়বে। হাফসা আর তার স্বামী স্বপ্ন দেখত তাদের মেয়েরা ডাক্তার হবে। হাফসার দুইটি মেয়ে ছিল, হুমায়রা ও সুমাইয়া। একদিন হুমায়রা আর সুমাইয়া ছাদে বসেছিল। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। হুমায়রা, আমরা যখন ডাক্তার হয়ে যাব তখন মা বাবা অনেক খুশি হবে, তাই না? হ্যাঁ, আমাদের হাসপাতাল পৃথিবীর সবচেয়ে ভালো হাসপাতাল হবে। সব গরিব লোকেরা ওখানে ফ্রিতে চিকিৎসা নেবে। আরে, তোমরা এখনো ছাদে বসে আছো কেন? নিচে নেমে আসো, খাবার খেয়ে নাও। আচ্ছা শোনো, তোমরা খাবার খেয়ে নাও। আমি আর তোমার বাবা একটা কাজে একটু বাইরে যাচ্ছি। তোমরা ভালো মতো থাকবে আর একেবারেই ঝগড়া করবে না। এই কথা বলে হাফসা ওর স্বামীকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা যখন ভোরের দিকে বাড়ি ফিরছিল তখন হঠাৎ করেই রাস্তার মাঝে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হুমায়রা আর সুমাইয়ার জীবন এক মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায়। হুমায়রা, এখন আমরা কি করব? মা বাবা তো আমাদের একেবারে একা করে দিয়ে চলে গেল। এখন তো এই পৃথিবীতে আমাদের আর কেউ নেই। সুমাইয়া, এখন আমাদের স্বপ্ন মা বাবা ছাড়া কিভাবে পূরণ হবে? এখন আমরা কিভাবে ডাক্তার হব? কিভাবে মা বাবার স্বপ্ন পূরণ করব? বোন, আমার তো কিছুই মাথায় আসছে না। এই কথা বলে তারা দুই বোন কান্না করতে থাকে। এমন সময় সেখানে তাদের মামা মামি চলে আসে আর তাদের দুই বোনকে ঘাট ধাক্কা দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়। তারা হুমায়রা আর সুমাইয়ার মা বাবার সকল সম্পত্তি নিজেদের নামে করিয়ে নেয়। হুমায়রা, আমরা তো একেবারে রাস্তায় চলে এসেছি। এখন আমাদের কাছে নাই থাকার মতো ঘর আছে, নাই খাবার মতো খাবার। এমন অবস্থায় পড়ালেখা করে ডাক্তার হওয়া তো বিলাসিতা, কিন্তু আমরা এভাবে থেমে যেতে পারি না। আমাদের মা বাবা আমাদের নিয়ে অনেক স্বপ্ন দেখেছে। যেইভাবেই হোক আমাদের তাদের স্বপ্ন পূরণ করতে হবে। দুই বোন প্রতিদিন ভাবতো কিভাবে টাকা উপার্জন করা যায় আর তার পাশাপাশি পড়ালেখা করা যায়। একদিন হুমায়রা সুমাইয়াকে বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। মামা মামি আমাদের যে জমিনটা দিয়েছে ওই জমিনটাতে আমরা চাষাবাদ করব। আর সেখানে যেই সবজি উৎপন্ন হবে ওগুলো আমরা বাজারে বিক্রি করব। ওগুলো বিক্রি করে নিশ্চয়ই অনেক ভালো টাকা পাওয়া যাবে। ওই টাকা দিয়ে আমাদের সংসারও চলবে আর আমাদের পড়ালেখাও চলবে। এরপর থেকে তারা দুই বোন প্রতিনিয়ত চাষাবাদ করতে শুরু করে আর ওই ক্ষেতের সবজি বিক্রি করে টাকা উপার্জন করতে থাকে। সেই সাথে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে থাকে। একদিন সেখানেও তাদের মামা মামি চলে আসে। তোরা এখনো এখানে কি করছিস? এই ক্ষেত আমার আর এই ক্ষেতের ফসলও আমার। আজই দূর হয়ে যা এখান থেকে, তা না হলে আমি তোদের মেরে এখানেই পিষে ফেলবো। তোদের মা বাবা সব কিছু আমাদের নামে লিখে দিয়ে গিয়েছে। আমরা আপনাদের কথা বিশ্বাস করি না। আমাদের মা বাবা কোনোভাবেই আমাদের সাথে এমনটা করতে পারে না। এই কথা শুনে তাদের মামি অনেক বেশি রেগে যায় আর তাদের দুইজনকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। হুমায়রা, এখন আমরা কি করব? আমাদের সব পরিশ্রম তো বৃথা গেল। আমরা আবার শূন্য হয়ে গেলাম রে। এখন আমরা কিভাবে মা বাবার স্বপ্ন পূরণ করব? আমি জানি না, সব কিছু শেষ হয়ে গিয়েছে। আমরা আর কখনোই ডাক্তার হতে পারবো না। তখনই আকাশ থেকে একটা পরী নেমে আসে।
আমি তোমাদের কষ্টটা বুঝতে পারছি। আমি তোমাদের সাহায্য করতে চাই। আপনি কে? আমি একটা পরী। আমি চাই না তোমাদের মা বাবার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাক। এই নাও, এখানে 2টা চাবি আর কিছু সোনার কয়েন আছে। এই কয়েনগুলো বিক্রি করে তোমরা তোমাদের পড়ালেখা শেষ করো। আর এই চাবি দুটো তোমরা তখনই ব্যবহার করবে যখন ডাক্তার হয়ে যাবে। তোমরা আর কোনো চিন্তা করো না, আমি সব সময় তোমাদের সাথে থাকবো। আর তোমাদের ওই আত্মীয়, ওদের তো আমি দেখে নেব। 2 বোন পরীকে ধন্যবাদ জানায়। এরপর তারা বাড়ি ফিরে গিয়ে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে থাকে। এইভাবেই বেশ কয়েকটা বছর কেটে যায়। এরপর তারা 2 বোন ডাক্তার হয়ে ওঠে। কিন্তু তাদের সামনে তখন আরো বড় একটা সমস্যা এসে দাঁড়ায়। হাসপাতাল খোলার জন্য তাদের কাছে কোনো টাকাই ছিল না। হুমায়রা, এখন তো আমরা ডাক্তার হয়ে গিয়েছি, কিন্তু হাসপাতাল খুলবো কিভাবে? আমাদের কাছে তো কোনো টাকা নেই। সুমাইয়া, মনে আছে পরি আমাদের কি বলেছিল? পরি আমাদের বলেছিল আমরা যখন ডাক্তার হয়ে যাব তখন ওই চাবি দুটো ব্যবহার করতে। তারা 2 বোন ওই চাবি দুটো নিয়ে একটা কুঁড়ে ঘরের সামনে যায় আর ওই ঘরের তালায় চাবি ঘুরায়। এরপর যখন তারা ওই ঘরের দরজা খুলে তখন তাদের চোখ কপালে উঠে যায়, কারণ সেটা ছিল একটা সোনার হাসপাতাল। আরে, এইসব কি হচ্ছে? এটা তো চমৎকার! পরি কি তাহলে আমাদের সোনার হাসপাতাল দেওয়ার কথা বলেছিল? এরপর তারা দ্বিতীয় চাবি ঘোরায়। তখন হাসপাতালের দ্বিতীয় অংশ চলে আসে। সেখানে সব কিছু ঘাসের তৈরি ছিল। সেই সাথে সেখানে বড় একটা সিন্দুক ছিল সোনায় পরিপূর্ণ। এই সোনার কয়েনগুলো বিক্রি করে আমরা সাধারণ মানুষকে সাহায্য করতে পারবো। এরপর থেকে তারা 2 বোন সোনার ও ঘাসের হাসপাতালে গরিব লোকেদের বিনা টাকায় চিকিৎসা দিতে শুরু করে। ডাক্তার ম্যাম, আমি কখনো চিন্তা করিনি আমি এত ভালো চিকিৎসা পাবো। আপনারা ঈশ্বরের আরেক রূপ। এই হাসপাতাল আমরা টাকার জন্য খুলিনি, এটা খুলেছি মানব সেবার জন্য। আমাদের মা বাবার স্বপ্ন ছিল এই দেশের গরিব লোকেরা একদিন বিনা টাকায় চিকিৎসা করাবে, আর আমরা 2 বোন তাদের স্বপ্নই পূরণ করছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবেই গরিব লোকেদের সাহায্য করতে পারি। এরপর হুমায়রা আর সুমাইয়ার সোনার ও ঘাসের হাসপাতাল অনেক বেশি ফেমাস হয়ে যায়। তারা সেখানে গরিব লোকেদের বিনা টাকায় চিকিৎসা দেওয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতাও করতে শুরু করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।